অত্যাধুনিক অস্ত্র আছে এনএসজির কাছে, এগুলো পরীক্ষা করছে। বিচারককে জানালো সিবিআই। সন্দেশখালীতে উদ্ধার হওয়া অস্ত্র দেখতে চাইল বিচারক। সিবিআই আদালতকে জানালো এনএসজির কাছে অত্যাধুনিক কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, সেইগুলো এনএসজি পরীক্ষা করার পর সিবিআইয়ের হাতে তুলে দেবে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মল্লিক পাড়ার টোটো চালক আবু তালেবের বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে। বসিরহাট মহকুমা আদালতের এসজিএম আগ্নেয়াস্ত্র দেখতে চায় কি কি উদ্ধার হয়েছে সেগুলো সিবিআই আধিকারিক দেখেন। তারপর তিনি বিচারককে জানান এখনো এনএসজি উদ্ধার করছে প্রচুর অস্ত্র, সেইগুলো তারা পরীক্ষা করে আমাদের হাতে তুলে দেওয়ার পর তারপর পরবর্তী সময় আদালতে পেশ করতে পারবো। তারপরে এনআইএ তদন্তে নেবে কিনা সেটা জানা যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘটনাটা আরও পরিষ্কার হবে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। যে কেসে গৌতম ভারিল অভিযোগ করেছিলেন সেই কেস সিবিআই তদন্ত দায়িত্ব নেওয়ার পরে আবার মল্লিক পাড়াতে পুনরায় তদন্তের সময় সেখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র, রিভলভার, 9mm আরও কিছু বিদেশি অস্ত্র পাওয়া যায় এবং জনৈক ব্যক্তির বাড়ি থেকে সেই অস্ত্রশস্ত্র উদ্ধারের পরে যখন তারা পায় তখন তারা এনএসজিকে খবর দেয়। এনএসজি ঘটনাস্থলে আসে এবং যেহেতু সেটা অনেক অস্ত্রশস্ত্র আছে তার রিপোর্ট এখনও পৌঁছায়নি, পৌঁছালে সবিস্তারে জানবে। কী কী অস্ত্র, 9mm, রিভলভার, আরও বিদেশি অনেক অস্ত্রশস্ত্র, সেসবগুলো সব উদ্ধার হয়েছে। বিচারক তো দেখতে চেয়েছেন, না দেখলে হবে, সেখানে তো এক্সপার্টের কাছে পৌঁছাতে হবে। সেটা তো এনএসজি এইটা রিপোর্টের পর এনএসজিকে ডাকা হবে, তারা তো তদন্তের সাপেক্ষে তাদেরকেও আসতে হবে। তারা কি ধরনের অস্ত্রশস্ত্র পেয়েছে, সিজ করেছে, সে তো কোর্টে তাদেরকে সিজার লিস্ট পাঠাতে হবে।